রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। পুলিশের অর্ধেক বাহিনী কিন্তু কাজের মধ্যে ফেরেনি, বাহিনীর অর্ধেক সদস্য ফেরেনি। তারা কেউ হয়তো ঘটনার সাথে জড়িত ছিল বলে ফেরেনি, কেউ হয়তো নানান ধরনের পারসিকিউশনের ভয় থেকে ফেরেনি, কারণ অনেকগুলো মিথ্যা মামলা তো পুলিশ অফিসারদের জড়ানো হচ্ছে, এ ঘটনাও আছে। অনেকে হয়তো ডেস্ক ওয়ার্ক করেন, কখনো হচ্ছে ফিল্ডে গিয়ে কখনো অপারেশন করেননি, কাউকে গুলি করার কোনো প্রশ্নই আসে না, গানই নেয় হয়তো তার কাছে, তাকেও মামলায় জড়ানো হয়েছে। এরকম ঘটনাও কিন্তু আমার কাছেই আছে, আমার কাছে প্রমাণ সহকারে আছে যে মিথ্যা মামলায় তাদেরকে, এবং তাদের হয়তো কোনো কলিগরাই দিচ্ছেন নামগুলো, যারা হয়তো এখন ভিন্ন রাজনৈতিক ভাবাপন্নের মানুষ, তারা হয়তো অন্য রাজনীতির চিন্তার মধ্যে ছিলেন কিন্তু খুনের মধ্যে জড়িত ছিলেন না, এর নামগুলো দেয়া হচ্ছে। এখন রাজনৈতিক পরিচয়ের কারণেই তো কোনো মানুষকে আপনি একটা মিথ্যা মামলার মধ্যে জড়িয়ে দিলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পুরো ক্রেডিবিলিটিটাই নষ্ট হয়, এবং মামলার বিশ্বাসযোগ্যতা, ঘটনার বিশ্বাসযোগ্যতা তখন প্রশ্নের মধ্যে পড়ে। এখন আমার যেটা বক্তব্য ট্রুথ কমিশনে আসার কথা নিয়ে, সেটা হলো যে ধরুন আমি ওই পুলিশের অর্ধেক যারা এখন অনুপস্থিত তাদের মধ্যে একজন, এবং আমি সত্যিকার অর্থেই খুনের সাথে জড়িত ছিলাম। এভিডেন্স তো কেউ রাখেননি, আমি যে খুনের সাথে জড়িত ছিলাম সেটা তো কোথাও নেই। আপনি যখন ট্রুথ কমিশনের সামনে আসার জন্য উদাত্ত আহ্বান জানাবেন, আমি আসবো কোন দুঃখে? আপনি তো প্রমাণই করতে পারবেন না, আপনি সব তো ডেস্ট্রয় করেছেন, থানাতে আক্রমণ করেছেন, থানার এভিডেন্সগুলো সব গন। একটা থানাতে যখন আপনি জানেন যে পিআরবি অনুযায়ী পুলিশ যখন থানা থেকে বের হচ্ছে, সে কয়টা বন্দুক নিয়ে বের হচ্ছে, পিস্তল নিয়ে বের হচ্ছে, গুলি নিয়ে বের হচ্ছে, প্রত্যেক কটা বিষয় তাকে ডায়েরিতে নোট দিয়ে বের হতে হচ্ছে। সে কিসের বলে, কোন এলাকায়, কোন কোন অফিসারের সাথে বের হচ্ছে, সেটাও কিন্তু পুরোটাই তথ্য কিন্তু সেখানে থাকে। সেই থানাতে যখন আপনি লুটপাট করে আগুন দিয়ে অস্ত্রসহ চুরি করে নিয়ে গেছেন, তাহলে ওই থানার তো কে কোথায় খুনের সাথে জড়িত। যেমন ধরুন যাত্রাবাড়ির কথাই আলোচনার জন্য ধরছি, যাত্রাবাড়ি থানাতে যেভাবে অ্যাটাক হয়েছে ধরেন, এই অ্যাটাক হওয়া নিয়ে কিন্তু আবার কোনো মামলা হয়নি। অর্থাৎ আমরা খুব সিলেক্টিভ জাস্টিসের আওয়ামী লীগ আমলে যেই প্যাটার্নের মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, এখনও কিন্তু সেই সিলেক্টিভ জাস্টিসের পর্যায়ে আছে। পুলিশ অ্যাট্রোসিটি করেছে, তার শাস্তি হওয়া প্রয়োজন, তার বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, শাস্তি হবে, সবই ঠিক আছে। তাদেরকে যখন আক্রমণ করছেন সেটার জন্য তো মামলা হতে হবে, সেটাও তো ক্রিমিনাল অফেন্স। সেটা কিন্তু আর আমরা কথা বলছি না। অজনপ্রিয় হওয়ার ভয়ে, মানুষের সমালোচনার ভয়ে এই কথাগুলো কিন্তু আমরা আবার বলছি না। এই কথাগুলোকেও কিন্তু আনতে হবে। সেই থানাতে যখন আপনি আক্রমণ করলেন, সেখানে কিন্তু তথ্যগুলো সব শেষ, সব ডেস্ট্রয় করেছেন আগুন দিয়ে জ্বালিয়ে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থানাগুলোতে অ্যাটাক হয়েছে এরকম, এবং কোনো তথ্যই কিন্তু রাখা হয়নি, জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করা হয়েছে। তা আমি কেন আসবো? আমি যদি সেই হত্যাকারীদের একজন হয়ে, আমার কোনো তথ্যই তো আপনাদের কাছে নাই, আমি নিজের থেকে এসে কেন নিজের গলায় ফাঁস দেওয়ার জন্য তৈরি থাকবো? তাহলে আমাদের এভিডেন্সটা তো একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।